আসসালামু আলাইকুম। এখন রাত ৩টা বাজে। তো আমরা এখন আছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একদম সন্নিকটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের যে এগুলা লাইট জ্বলতেছে, এইগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে জ্বালানি প্রবেশ করানো হয়েছে, যেখানে ইউরেনিয়াম দেওয়া হয়েছে, সেখানে লাল লাইট জ্বলতেছে। আর এই সাইডটাতে ইউরেনিয়াম দেওয়া হয় না, সেই সাইডে কোনো লাইট জ্বলতেছে না। তো আমার সাথে আজকে চলে এসেছেন যারা আসছেন, তারা হচ্ছে জয়পুরহাট থেকে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে এসেছেন। আসলেও তাদের অনুভূতি কেমন, তাদের দেখে কেমন লাগছে, একটু শুনি তাদের কাছ থেকে। আপনার কেমন লাগলো এখানে? দেখতে খুব ভালো লাগতেছে। আপনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দেখতে এখানে আসছেন? হ্যাঁ, এখানে দেখতে আসছি। দেখতে আসছেন? হ্যাঁ সারাদিন দেখে চলে যাবেন তারপর? হ্যাঁ, আপনার কাছে দেখে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো? জি। রাত তো ৩টা বাজে। হ্যাঁ, আচ্ছা, আমাদের পাশে আরেকজন আছে ভাই, আপনার কাছে কেমন লাগলো? আমাকে খুব সুন্দর লাগছে, খুব ভালো। বাংলাদেশে একটা ভালো একটা প্রজেক্ট তৈরি করেছে। এই প্রজেক্টে বাংলাদেশের কারেন্ট খুব মানে যে বিদ্যুতের ঘাটতি কমে যাবে, তাই তো? হ্যাঁ, বিদ্যুতের ঘাটতি কমে যাবে। হ্যাঁ। এই আমাকে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আপনি তো দেখতে পাচ্ছেন যে লাল যে রিঅ্যাক্টর রয়েছে, এটা ভিতরে কি ইউরেনিয়াম দেওয়া হয়েছে না? হ্যাঁ, লাল ইউরেনিয়াম, যে লাল বাতি জ্বলেছে এখানে ইউরেনিয়াম দেওয়া আছে। আর যেটাতে লাল বাতি নাই সেটাতে ইউরেনিয়াম দেওয়া হয়নি। ও আচ্ছা, এই ইউরেনিয়াম কি মানুষের মধ্যে প্রবেশ মানে ছড়ায় যাওয়ার সম্ভাবনা আছে? আপনি কতটুকু বুঝলেন? তো আমার তো ধারণা নাই। আমি আপনাকে যেটা বললাম যে আসলে ইউরেনিয়ামটা তো মূলত আইসোলেট থাকবে, এটা বদ্ধর মধ্যে থাকবে, সেখানে কিন্তু এই পানি কিন্তু প্রবেশ করবে না। ইউরেনিয়ামটা থাকবে কোথায়, যেটা হচ্ছে মানে ওইটা থাকবে হচ্ছে আলাদা বদ্ধ, এর ভিতরে কোনো পানি যাবেও না, কোনো পানি বেরও হবে না। কিন্তু এর আউটসাইড, যেমন আমরা যে কোনো পাতিল পাতিল যখন হিট দিই, তার বাইরে কিন্তু কি আসে, তাপ আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে যখন ওইটার ভিতরে তাপ হবে, তার চারিদিক দিয়ে পানি থাকবে, সেই চারিদিকের যে পানি ওইটাও কিন্তু ওই তাপে কি হয়ে যাবে, হিট হয়ে যাবে। হিট হবে। হিট হওয়ার পরে হিট হওয়ার পরে ওই যে বাষ্প হবে। হ্যাঁ, মানে বাষ্পদের টারবাইন যেটা হচ্ছে বিদ্যুৎ তৈরি করবে, ওই টারবাইনের পাখাকে ঘোরাবে, বুঝছেন, ব্লেডকে ঘোরাবে। হ্যাঁ, তারপরে তখন ওখান থেকে কিন্তু সেই বাষ্পটা ওই কুলিং টাওয়ার দিয়ে, ওই যে টাওয়ার যেটা দেখতেছেন যে চিমুনি আর কি, যেটা আমরা ইটের ভাটায় দেখি, এরকম চিমুনি দিয়ে কিন্তু ওই পানিটা উড়ে চলে যাবে। কিন্তু চলে যাওয়ার সময় ওখানে এক ধরনের রিফ্রিজারেটর, মানে যে ঠান্ডা, যেমন ফ্রিজের মধ্যে যে ঠান্ডা করার জন্য যে বিষয় থাকে, ওইরকম এরকম কিছু মেশিন লাগানো আছে। ওখানে কি করবে, ওই বাষ্পকে ঠান্ডা করে পানি বানা ফেলবে নিচে।